ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার একটা গ্রন্থের ভিতরে লিখেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য আমি এক এলাকা থেকে আর এক এলাকায় রওনা দিতাম। আমি এক এলাকা থেকে আর এক এলাকায় রওনা দিয়ে পাড়ি দিতাম হাদিস সংগ্রহ করার জন্যে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে, এখন যেই রকম ঠান্ডা ঠিক এইরকম ঠান্ডার সময় আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আমার ঘর থেকে বাহির হয়ে গেলাম হাদিস সংগ্রহ করার জন্যে। দূর এলাকায় বাহির হয়ে আমি একটা মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিব নামাজ শেষ করে আবার এশার নামাজ পড়লাম। এশার নামাজ শেষ করে মসজিদের ভিতরে ঘুমানোর জন্য ব্যবস্থা নিলাম। একজন মুয়াজ্জিন এসে বললেন, হুজুর এখানে ঘুমানো যাবে না, আপনি বাহির হন। আমি বললাম, বাবা আমাকে অল্প একটু সময় দাও, কারণ আমি তো ফজর নামাজের মুসল্লি, আমি এই জায়গায় ফজরের নামাজটাও পড়বো কয় না, আপনাকে বসতেও দেওয়া যাবে না, ঘুমাইতেও দেওয়া যাবে না, আপনি উঠেন। বাহির করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি অনেক চেষ্টা করলেন, কিন্তু মসজিদের মুয়াজ্জিন উনাকে বসতে দিলেন না, ঘুমাইতেও দিলেন না। উনি কিতাবের বোঝাটা কাঁধের উপরে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত, কুয়াশা ঘন। এক সপ্তাহ আগে আপনাদের এলাকায় যে রকম কুয়াশা ছিল, ঠিক সেই রকম ঠান্ডার রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল থুরথুর থুরথুর করে কাঁপছেন, মুরব্বী মানুষ। গিয়ে দেখেন রাস্তায় চার রাস্তা একত্রিত হয়ে, যেটাকে চৌমোহনী বলা হয়, এইরকম চৌমোহনীর ভিতরে সাব বুন খাব্বাস। সাব বুন খাব্বাস মানে একটা রুটি বিক্রেতা, একজন যুবক বসা। যুবক বসে বসে তিনি রাস্তার ভিতরে রুটি বিক্রি করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাতের বেলা অন্তত এই রুটি বিক্রেতার চুলার পাশে পাশে বসে বসে হয়তো সময়টা আমার কাটাইয়া দি, দেখি যুবক অনুমতি দেয় কিনা। সালাম দিলেন। সাব বিন খাব্বাস মানে এই যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক সালাম নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারে আমি মানুষ দূর এলাকা থেকে এসেছি, অনেক দূর এলাকা থেকে এসেছি বাবা, আমি বৃদ্ধ মানুষ, আমি একটু তোমার ওই চুলার পাশে বসে একটু আগুনের তাপ নিতে চাই, তুমি যদি অনুমতি দাও আমি ফজর নামাজ পর্যন্ত তোমার এই চুলার পাশে বসতে চাই, অনুমতি কি আছে? যুবক বললেন, হালান ওয়াসাহালান, খুশ আমদেদ, অসুবিধা নাই, আপনি আসেন, আপনি বসেন, আপনি বসলে কোনো সমস্যা নাই, কারণ আমার এই চুলা রুটি সেকার জন্য চুলাটা সারা রাত জ্বালানো থাকে, আপনি বসতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার গরম তাপ নেওয়ার জন্য সেখানে একটু হালকা বসার ব্যবস্থা করলেন, বসলেন তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কিতাব বাহির করলেন, কিতাব পড়ছেন। লক্ষ্য করে দেখছেন যেই যুবক রুটি বানায়, এই যুবক রুটির যখন খামির নেয় তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির খামিরটা বেলে তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা বানায় তখন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাপার উপরে দেয় তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, তাপা থেকে নিচে নামে তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, বিক্রি করে তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে যখন রাখে তখন আস্তাগফিরুল্লাহ। আউয়াল তো আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবারে দীর্ঘ সময় পর্যন্ত আমি দেখছি তোমায়, তুমি সব কাজের শুরুতে দেখছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তুমি পড়ছো। যুবক মুস্কি হাসি দিয়ে বলছেন, হ্যাঁ হুজুর, আমি সব কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা দোয়া কবুলকারী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আমার হাতের দোয়া কবুলকারী বানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যা চাই, চাইতে দেরি হয়, আমার হাতের দোয়া কবুল করতে দেরি করেন না। তিনি কে? যা বলি তাই কবুল, যা চাই তাই কবুল, এমন কোন জিনিস নাই যা আল্লাহ আমার কবুল করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন, সর্বনাশ, সেটা তো সাহাবীদের জামানার কথা, সাহাবীরা চাইলে আল্লাহ কবুল করতেন,
তোমার মতো মানুষ রুটি বিক্রেতা, যা চাও সব কবুল হয়। যুবক বলছে, হ্যাঁ হুজুর, যা চাই সব কবুল হয়। এতদিনে যা চেয়েছি সব কবুল হয়েছে, একটা ছাড়া। কয়টা? কথা বলেন, কয়টা? একটা শুধু কবুল হয় নাই, একটা কবুল হয় নাই, বাকি সবগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বাড়লো। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, জানতে চাইলেন, বাবারে ওই জিনিসটা কোনটা? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বারবার জিজ্ঞাসা করছেন, তখন যুবক বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কথায়, যুবক বলছেন যে হুজুর শুনেন, এই জামানার ভিতরে একজন ইমাম আছে, সেই ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানার ভিতরে অনেক বড় একজন ইমাম আছেন, যার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হাজার হাজার হাদিস যার মুখস্থ। এই মানুষটাকে দেখার জন্যে আমি আবার আল্লাহর কাছে বহুবার হাত তুলে বলেছি, আল্লাহ আপনি আমাকে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ করায়া দিয়ে, এবং আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি পর্যন্ত আমারে নিয়ে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দেওয়ার মতো আমার একটু সুযোগ করে দিয়ে। বহুবার আমি আমার আল্লাহকে বলেছি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে ওনার কপালে যাতে একটা চুমা দিতে পারি। কেমন জানি সব দোয়া আমার কবুল হয়, এই দোয়াটা কেমন জানি আমার কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। যুবক বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আমার এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবারে চিন্তা করতে হবে না, তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাতে সালাম দেওয়ার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি পর্যন্ত তোমাকে যেতে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 450 মাইল পায়ে হাঁটায়া তোমার চুলার পাশে সারা রাত বসায়া রেখেছে। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য আমি বলছি যুবকরা, তাওবা যদি করেন হাতের দোয়া বেশি কবুল হবে। তাওবা যদি করেন গুনাহগুলো মাফ করে দেবেন তিনি কে? তাহলে আজকের এই মাহফিলটা হলো আমাদের তাওবার মাহফিল। আজকের এই মাহফিলটা হলো আমাদের গুনাহ মাফের মাহফিল। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন থেকে যদি কোনো ব্যাখ্যা না হয়, এটার হক কখনো আদায় হয়? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এটার হক আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝিয়ে বলছেন, বান্দারে ভয় করো ওই দিনটাকে, যেই দিন ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, পাড়াপড়শি থাকবে না, আত্মীয় স্বজন কোনো কিছুই থাকবে না। খালি হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার একটা ছায়া থাকবে, সেইটা হলো আরশের ছায়া। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন সেখানে জায়গা করে দিবেন তিনি কে? প্রথম নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায় পরায়ণ সম্রাট, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক, ইনসাফওয়ালা নেতা। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জায়গা দিব। আরশের ছায়া ছাড়া সেই দিন আর দ্বিতীয় কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন খুঁজে পাওয়া যাবে? সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলবো, আবু বকর দেরি করো না, আবু বকর দেরি করো না, তাড়াতাড়ি দ্রুত আমার আরশের ছায়ার নিচে ঢুকে যাও।
কিয়ামতের ময়দানে আবু বকরের মতো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রীকে আরশের ছায়ার নিচে ঢুকায়া দিবেন। তিনি কে? কোন আবু বকর? 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনোদিন এক পয়সা এদিক থেকে ওই দিক করেন নাই। নিজের বিবি একদিন বললেন, আবু বকর আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি হলেন এমন একজন প্রেসিডেন্ট, আপনি একদিন আমাকে পায়েস খাওয়ানোর একটু ব্যবস্থা করেন। আবু বকর বললেন, বিবিরে শোনো, রাষ্ট্রের ভিতরে চূড়ান্তভাবে অভাব অনটন চলছে, দেখেন নিজের বিবি পায়েস খাইতে চাইলেন, নিজের বিবিকে কিভাবে বোঝাচ্ছেন? বিবি, রাষ্ট্রের ভিতরে অসংখ্য অভাব, অসংখ্য অনটন চলছে, আমি এখন তোমাকে পায়েস খাওয়াতে পারবো না, অন্তত কোনোদিন যদি রাষ্ট্রের পরিস্থিতি ভালো হয় পায়েস খাওয়াবো। আজকের মতো তুমি আমারে মাফ করে দাও, কোনোদিন যদি সুযোগ হয় পায়েস খাওয়াবো, যেই দিন রাষ্ট্রের অভাব অনটন দূর হয়ে যাবে। অথচ উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট মানুষ। বিবি চিন্তা করলেন, ঠিক আছে, যদি সুযোগ হয় আমি নিজেই বিবি ব্যবস্থা করে পায়েসের ব্যবস্থা করব। 1 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এইরকম একটা পায়েসের বাটি নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে নেন, পায়েস খান। পায়েস চিনেন? কথা কন না কেন? পায়েস চিনেন? কি দিয়ে হয়? কি দিয়ে? হ্যাঁ, পায়েস খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই পায়েসটা কোথায় থেকে এলো? বিবি বলছেন, আমি কোথাও থেকে আনি নাই, আমি নিজেই ঘরের ভিতরে রান্না করেছি, আমাদের নিজের ঘরে আজকে রান্না হয়েছে পায়েস। আবু বকর বললেন, আমি তো পায়েসের কোনো বাজার করি নাই, কিভাবে বাজারের ব্যবস্থা হলো? বিবি এবার বলছেন, কান খাড়া করে শুনেন, কারে বলেন বিল আদাল, কারে বলেন ইমামুল আদিল, কারে বলে ন্যায়পরায়ণ নেতা, কারে বলে ন্যায়পরায়ণ সম্রাট, কারে বলে ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী? দেখেন, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, বিবি আমি তো পায়েসের বাজার করি নাই, কিভাবে আমার ঘরে পায়েস রান্না হলো একটু আমারে বোঝাও। বিবি বলছেন, স্বামী, প্রতিদিন ইলিফের চাল রাষ্ট্রীয় খাজানা থেকে, যেখান থেকে আমাদের প্রতি রাষ্ট্রভাবে চাল আমাদের ঘরে ঘরে পাঠানো হয়, রাষ্ট্রীয় খাজানা থেকে যে চালগুলো আমাদের ঘরে ঘরে প্রতিদিন দিয়ে দেওয়া হয়, এই চাল থেকে আমি প্রতিদিন আমার পরিবারের খরচের চাল থেকে 1 মুষ্টি করে চাল আমি উঠিয়ে রেখেছি। 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি বুঝতেও দিই নাই, সংসারও চলেছে, কোনো অসুবিধা হয় নাই। 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠিয়ে রেখে 30 মুষ্টি চাল আমি একত্রিত করে প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন হয়েছে। এই চালগুলো আমি 2.5 থেকে 3 কেজি চাল বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু গুড়, একটু চিনি, একটু কিশমিশ, একটু বাদাম নিয়ে পায়েস রান্না করেছি, বাস এতটুকুই, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নাই। আবু বকর বলছেন, বিবি পায়েস রাখেন। পায়েস রাখলেন, চলে গেলেন, যেখান থেকে ইলিপের চাল আসে রাষ্ট্রীয় খাজানায় চলে গেলেন, ডাক দিলেন প্রহরীকে, আসো। আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো বাবারা, আগামীকাল থেকে আমার ঘরে রেশনের যে চালগুলো পাঠানো হয়, এই রেশনের যে চাল আমার ঘরে পাঠানো হয়, এই রেশনের চালের যতটুকু আমার ঘরে পাঠাও, ওখান থেকে 1 মুষ্টি চাল উঠায় নিয়ে রাষ্ট্রীয় খাজানায় জমা রেখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই অবাক হয়ে গেলেন, আবু বকর কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা, এতদিন পর্যন্ত আমার ঘরে 1 মুষ্টি করে চাল বেশি গেছে, আমি বুঝতে পেরেছি আমার বিবি 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে, অতএব 1 মুষ্টি চাল আমার পরিবারে বেশি দেওয়ার দরকার নাই, ওই চালটা রাষ্ট্রীয় খাজানায় জমা রেখে দিও। কারে বলে ইমামুল আদিল। চলে গেলেন দুনিয়া থেকে আবু বকর, আসলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন 19 থেকে 20 করেন নাই। কেমন ছিলেন ইমামুল আদিল, কেমন ছিলেন রাষ্ট্রপরায়ণ, কেমন ছিলেন রাষ্ট্র পরিচালক, কেমন ছিলেন নেতা, কেমন ছিলেন প্রেসিডেন্ট, কেমন ছিলেন তিনি প্রধানমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওমর
কিয়ামতের ময়দানে তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এদিকে আসো ওমর রে। ওই যে আরশের ছায়ার নিচের যে গেট দেখা যাচ্ছে, বিনা অনুমতিতে আমার আরশের ছায়ারে গেট দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ছিলে ইমামুল আদিল, তুমি ছিলে ন্যায়পরায়ণ শাসক, তুমি ছিলে ন্যায়পরায়ণ সম্রাট। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে জুমার দিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, একজন সাহাবী এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা ধরে টান দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া ফেলছে। আল্লাহু আকবার বলবেন না? রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর খলিফা, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা টান দিয়ে, জুব্বা ধরে টান দিয়ে ওমরকে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দিয়ে বলছেন, ওমর, কথার জবাব না দেওয়া পর্যন্ত আপনি এই মসজিদে নববীতে কোনো খুতবা দেওয়া যাবে না। আপনি খুতবা দিলেও আপনার পিছনে নামাজ আমি পড়ব না, আগে জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, খুতবা বন্ধ করলেন। ওমর বললেন, ঠিক আছে, আপনি বলেন ভাই, আপনার কি প্রশ্ন? সাহাবী বলছেন, ওমর, রেশন থেকে, মদিনার রেশন থেকে সবাই আমরা রেশনের কাপড় একটা করে পেয়েছি। কয়টা? কথা বলেন, কয়টা? একটা করে কাপড় পেয়েছি রেশনের। আমিও পেয়েছি একটা, আবার আলীও পেয়েছে একটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে একটা। সবাই একটা একটা করে কাপড় আমরা পেয়েছি। কিন্তু এত ছোট রেশনের কাপড়টা আমরা পেয়েছি। আমাদের জামাগুলো আমরা লম্বা বানাতে পারি নাই, আমাদের জামাগুলো হাঁটু বরাবর হয় নাই, একেবারে ছোট ছোট জামা আমরা আমাদের বানাতে হয়েছে। কিন্তু ওমর, আমি দেখছি আপনার যেই জামা, এই জামাটা অনেক লম্বা, আপনার মাথা থেকে একদম ঘাড় থেকে পায়ের টাকনু পর্যন্ত এত লম্বা আপনি জামা বানাইছেন। বোঝা যায় রেশনের কাপড় কিন্তু আপনি একটা নেন নাই। কয়টা নিছে? জোরে বলেন, কয়টা? নিশ্চয় আপনি দুইটা নিয়েছেন রেশনের কাপড়। যেহেতু আপনার হাতের উপর দিয়ে রেশনের কাপড় সমস্তগুলো বিতরণ হয়েছে, আপনি দুইটা কাপড় নিয়েছেন, আমাদেরকে দিয়েছেন একটা করে। আপনি দুইটা নিয়েছেন, একটা চুরি করেছেন। চুরি করা জামা পরে যদি খুতবা দেন, এই ইমামের পিছনে ইক্তাদা করার আমার মতো সাহাবীর কোনো প্রয়োজন? সবাই বলেন, কোনো প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিয়ে বললেন, এই প্রশ্নের জবাব আমি ওমর দিব না, এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আমি প্রশ্নের জবাব দিব না। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ আসো নাকি বাবা তুমি ঘরে? মসজিদে। আব্দুল্লাহ পিছন থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন সালাম। সবাইকে সালাম দিলেন। ওমর বললেন, বাবা আমার জামাটা লম্বা হলো কি কারণে? আব্দুল্লাহ তুমি এবার ঘটনাটা বর্ণনা করো। আব্দুল্লাহ বলছেন, আমার বাবা ওমর কোনো চোর নয়, আমার বাবা ওমর কোনো চুরি করে নাই। শুনে রাখো মদিনার জনগণ, রেশনের কাপড় তোমরাও যেভাবে একটা করে পেয়েছো, আমি আব্দুল্লাহ আমিও পেয়েছিলাম একটা রেশনের কাপড়। আমি দেখেছি আমার বাবা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট মানুষ, অথচ উনি এমন একটা জুব্বা গায়ে দেয় যে জুব্বার জায়গায় জায়গায় ছিঁড়া, এই জায়গায় জায়গায় ছিঁড়া জুব্বাতে আবার তিনি সেলাই করে তালি লাগায়। একটা মাত্র ছিলেন জুব্বা, জুমার দিনে ধুয়ে দিতেন। অর্ধেক শুকাতো অর্ধেক শুকাতো না, এই জুব্বাটা পরে আবার তিনি জুমা মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন। অর্ধেক শুকাতো অর্ধেক শুকাতো না, এই জামাটা পরে মাঝে মাঝে ছিঁড়া। রেশনের কাপড় যখন ওমর পেলেন, আমি আব্দুল্লাহ রেশনের কাপড় পেলাম। ছেলে হয়ে আমার এমন এতটুকু সামর্থ্য নাই যে আমার বাবাকে আমি একটা নতুন জামা কিনে দিব। চিন্তা করলাম রেশনের কাপড় অন্তত আমি আমার বাবাকে হাদিয়া দিই। দুইটা কাপড় মিলিত করে আমার বাবা ওমরের জামাটা আমি আব্দুল্লাহ বানিয়ে দিয়েছি। আমার কাপড় আর আমার বাবার কাপড়, দুই কাপড় একত্রিত করে আমার বাবার জামাটা একটু লম্বা হয়ে গেছে।
আমার বাবা চোর নয়, আমার বাবা কোনো চুরি করে নাই। সাহাবী দাঁড়িয়ে বলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, আপনি যেভাবে আমি সাহাবীকে সম্মান দেখিয়েছেন, আল্লাহ যেন জাতির ভিতরে আপনাকেও সম্মানের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওমর, বুঝতে ভুল করেছি, আপনার মতো নেতাকে আপনি খুতবা দেন, জীবন যাবে, আপনার পিছনে নামাজ পড়া ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে ইমামুল আদিল, কারে বলে ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ শাসক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ঘরের ভিতরে, অফিস রুমে, যেই ঘরের ভিতরে উনি রাষ্ট্রীয় হিসাব নিকাশগুলো করতেন, ওই ঘরের ভিতরে বসেছেন। বিবি দরজায় এসে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। বিবির সালামটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন। বিবি বাহির থেকে বলছেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার বিবি আপনার ঘরে প্রবেশ করতে পারি। অনুমতি দিলেন, প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখালেখির কাজে ব্যস্ত। বিবি বলছেন, ওমর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। ওমর বলছেন, বিবি কি রকম কথা? বিবি বলছেন, ওমর পারিবারিক সাংসারিক পরামর্শ নিয়ে আমি এসেছি আপনার সাথে কথা বলার জন্য। ওমর বলছেন, বসো। বসতে দিলেন। ওমর ফু দিয়ে, সামনের চারাক বাতিটা জ্বালানো ছিল, চারাক বাতি নিভিয়ে দিলেন। চারাক বাতি পানি দিয়ে জ্বলে না? না, পানি দিয়ে জ্বলে। তা আপনারা বলতেছেন না কেন? চারাক বাতি কি দিয়ে জ্বলে? তেল দিয়ে জ্বলে, কেরোসিনের তেল, ডিজেল তেল অথবা যে কোনো তেল দিবেন, চারাক বাতি জ্বলবে। চারাক বাতি ওমর ফু দিয়ে নিভিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চারাক বাতি এটা নিভিয়ে দিলেন, নিজের বিবি কষ্ট পেলেন। কষ্ট পেয়ে বললেন, আহ, আপনি আমার স্বামী, স্বামী হওয়ার পরেও চারাক বাতি বন্ধ করে দিয়ে অন্ধকারের ভিতরে আপনি আমাকে পরামর্শ করার জন্য অনুমতি দিচ্ছেন। আমি ওমর আপনার বিবি মনে বড় কষ্ট পেলাম। এবার ওমর বলছেন, বিবির মনে কষ্ট নিও না। কেন কষ্ট নিব না আপনি বলেন? ওমর বলছেন, বিবি শোনো, আমি যে রাষ্ট্রীয় কাজ করছিলাম এগুলো জনগণের কাজ। জনগণের কাজ করার জন্য আমার সামনেই চারাক বাতিটা আমাকে দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে। এই রাষ্ট্রের তেল 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের সমস্ত টাকা দিয়ে কিনা। বিবি, জনগণের রাষ্ট্রীয় টাকা দিয়ে তেল যদি আমি তোমার ব্যক্তিগত পরিবারের সমস্ত পরামর্শ শোনার জন্য জ্বালাই, কিয়ামতের দিন আমি ওমরকে একটা ফাঁসি গলায় লাগিয়ে টেনে নিয়ে এনে আমাকে জিজ্ঞাসা করা হবে, ওমর রাষ্ট্রীয় তেল দেওয়া হয়েছিল তোমাকে, আর তুমি তোমার বিবিকে নিয়ে তোমার সংসারের পরামর্শ করছিলা। আজকে হিসাব না দিয়ে তুমি ওমর পালাতে পারবা না বিবিরে। কিয়ামতের দিন আমি ওমরকে ওই দিন কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। কারে বলে বিলা আদাল? সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইমামুল আদিল, রাষ্ট্রপ্রধান। ইমামুল আদিল তিনি ছিলেন ন্যায়পরায়ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংসারের কাজও করতেন, নবীও করতেন। বিবি একদিন বললেন, ওমর ঘরের ভিতরে পানি নাই, কূপ থেকে পানি আনেন। কথা বুঝতেছেন আপনারা? কূপ থেকে পানি আনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলসি নিলেন, কলসি নিয়ে চলে গেলেন কূপ থেকে পানি আনার জন্যে। কূপের ভিতর থেকে পানি উঠালেন, কলসের ভিতরে পানি ঢাললেন। কলসটা মাথার উপরে নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা তিনি নিজের ঘরের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন প্রশ্নকারী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, দেখলেন কূপের কিনারায় ওমর আছেন, দৌড় দিয়ে চলে গেলেন সেখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে কলসিটা নিয়ে হেঁটে হেঁটে আসছেন নিজের ঘরের দিকে। প্রশ্নকারী সাহাবী তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি একটু আপনার সাথে একটা বিষয় জানতে চাই, প্রশ্ন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তুমি প্রশ্ন করো, অসুবিধা নেই। কি প্রশ্ন? এবার সাহাবী কথা বলা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যখন পার হলো,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথার উপর থেকে কলসিটা নিয়ে হাঁটুর উপরে রাখলেন। সাহাবী প্রশ্নকারী বলছেন, ওমর হাঁটুর উপরে না রেখে আপনি কলসিটা একটু মাটির উপরে রেখে দেন, আপনারও ভালো লাগবে, আমারও কথা বলতে একটু সুবিধা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না এটা আমি পারবো না, নিচে রাখতে পারবো না। সাহাবী বললেন, কেন ওমর? নিচে রেখে যদি আপনি আমার সাথে একটু কথা বলেন, কলসিটা হাঁটুর উপরে রাখলে তো আপনার কষ্ট হচ্ছে, নিচে রাখে আমার সাথে কথা বলেন। ওমর বলছেন, শোনো রে বাবা, কলসিটা যদি আমি নিচে রাখি, কলসির নিচে কিন্তু কিছু মাটি লেগে যাবে, আর ওই মাটিটা কিন্তু আমার বাড়ি পর্যন্ত চলে যাবে। কিন্তু যার জমিনের উপরে কলসি আমি রাখবো, ওনার জমিনের মাটি আমি ওনার অনুমতি ছাড়া যে নিয়ে চলে গেলাম, কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে, এই যে মাটিওয়ালা দাঁড়িয়েছে, হিসাব দাও। সে যদি বলে, ওমর আপনার কলসির নিচে লাগা মাটি আপনি আমার জমিনের নিচ থেকে নিয়ে গেছিলেন, অনুমতি নেন নাই, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওমর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো আল্লাহর কাছে কোনো সুযোগ খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? তাহলে কারে বলে ইমামুল আদিল? চিন্তা করে দেখেন, কারে বলে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট? ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ভয় করো ওই দিনটাকে, যেই দিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে। এখনো কিভাবে নামাজ ছেড়ে দাও, এখনো কিভাবে পর্নোগ্রাফি ছবিগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকো, এখনো কিভাবে প্রস্রাব করে পানি খরচ করো না। তুমি জানো যে বহু হাজার হাজার যৌবন বয়সে, যুবক বয়সেও তাদেরকে দুনিয়া থেকে চিরতরের জন্য নিয়ে যাচ্ছেন তিনি কে? চলে যেতে হবে তোমাকে, খবরদার, এখনো সময় আছে, সজাগ হও। যখন টান পড়বে মৃত্যুর, মরের মতো পালোয়ান ধরে রাখতে পারে নাই নিজেকে, তুমিও পারবা না, চলে যেতে হবে। যাওয়ার সিরিয়াল আছে, আসার কোনো সিরিয়াল? আরো জোরে বলেন, কোনো সিরিয়াল? অতএব এখনো সময় আছে, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে, আমার দরবারে দাঁড়াতে হবে। নামাজ যদি ঠিক থাকে এবং এই 7টা শ্রেণীর মানুষদেরকে যে আমি আরশের ছায়ার নিচে জায়গা দিব, এদের মতো যদি আমল তোমরা করে আসো, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আসতে হবে, তবে আসার পরে 7 শ্রেণীর মানুষকে আমি জায়গা দিব। নাম্বার 1 গেল। দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে কার? জিবরিল আলাইহিস সালাম। যদিও হাদিসটি দুর্বল, তারপরেও আমাদের এখান থেকে শিক্ষা আছে, নেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। রাসূল বললেন, ভাই জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পাওয়ার কি রকম দিয়েছেন? জিবরিল বললেন, নবী গো, এত চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, সব ফোঁটা বৃষ্টি আমি জিবরিল গুনতে পারি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি জিবরিল সব ফোঁটা বৃষ্টি গুনে ফেলতে পারি। রাসূল বললেন, আচ্ছা ভাই জিবরিল, কোন জিনিসটা তুমি গুনতে পারো না? আছে নাকি এমন কোন জিনিস? জিবরিল বললেন, হ্যাঁ আছে। কি? জিবরিল বললেন, নবী, আপনার যুবক যে উম্মত গুলো আল্লাহু আকবার বলে যখন সেজদা দেয়, যুবক বৃদ্ধদের কথা কিন্তু বলেন নাই, আপনার যুবক উম্মত গুলো যখন আল্লাহু আকবার বলে যখন সেজদা দেয়, আপনার যুবক উম্মত আল্লাহু আকবার বলে যখন সেজদা দেয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরিল কিন্তু গুনতে পারি। কিন্তু আপনার যুবক উম্মত যখন আল্লাহু আকবার বলে সেজদা দেয়, ওই একটা সেজদায় যে আমার আল্লাহ কতগুলো নেক যুবকের আমলনামায় দান করে, আমি জিবরিল গুনেও শেষ করতে পারি না।
এখন বলেন যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে নামাজ ধরেছে, যৌবন বয়সে ইবাদত করা শুরু করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যুবক তুমি যেহেতু যৌবন বয়সে ইবাদত আমার করছিলা, যাও আজকে আরশের ছায়ার নিচে ঢুকে যাও। সুবহানাল্লাহ নাই? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই যে পিছনে যে মসজিদ, ওই মসজিদের সাথে যাদের কলিজাটারে ঝুলায়া দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তাকে, বান্দা আরশের ছায়ার নিচে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে। আরশের ছায়ার নিচে ঢুকলে কি হবে শোনেন। আরশের ছায়ার নিচে যখন আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, সেখান থেকে বাহির করে আর বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো লাগবে না। আরশের ছায়ার নিচে যারা একবার ঢুকে যাবে, হাউজে কাউসারের পানি পান করবে, বিচারের নিকাশ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, ওরা টেরও পাবে না যে কোন দিক দিয়ে বিচার শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার ভিতরে ঘোষণা দিবেন, যারা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা জায়গা পেয়েছো, সোজা জান্নাতের গেট খোলা আছে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ, তার ভিতরে 3 শ্রেণীর মানুষদের কথা বললাম। একজন হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সম্রাট, প্রধানমন্ত্রী, নেতা। দ্বিতীয় নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা যৌবন বয়সে দাড়ি ছেড়েছে, যৌবন বয়সে মসজিদ ধরেছে, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করার জন্য খুব চেষ্টা করছে এই যুবকেরা। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের কলিজাটারে ঝুলিয়ে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, মসজিদের সাথে কলিজা ঝুলানো মানে 2টা কারণ। এক, মসজিদের একটা বাতির প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের একটা ফ্যানের প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের 1000 ইটের প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের একটা প্রস্রাবখানার প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের সাথে যা যা দরকার দিয়ে দিলেন। এই হলো একটা কলিজাটা ঝোলানো। আর একটা মুফাসসির বলেন, জোহর নামাজ পড়েছেন, আসর নামাজ কখন গিয়ে পড়বেন, আসর পড়লেন, মাগরিব আবার কখন যাবেন, মাগরিব পড়লেন, এশা আবার কখন পড়বেন, এশা পড়ে আবার বাড়িতে এসেছেন, রাতের বেলা অন্তত 10 বার ঘড়ির দিকে তাকায়, ফজরের ওয়াক্ত পার হয়ে গেল নাকি, ফজরের ওয়াক্ত পার হয়ে গেল নাকি। ফজরের সময় যখন আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে শুনতে দেরি হয়েছে, দাঁড়াইতে শুরু হতে দেরি হয় নাই, দৌড় দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করেছেন। আল্লাহ বলছেন এই 2টা হলো কলব, এই 2টা হলো মসজিদের সাথে কলবটাকে ঝুলিয়ে দেওয়া। যারা ঝুলিয়ে দিয়েছেন তাদেরকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ঢুকাইয়া দিবেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজেই বললেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনটাকে, যেই দিন কার সামনে দাঁড়াতে হবে। আরো জোরে বলেন কার? তবে আল্লাহ বলছেন ভয় তাদের নাই। 7 শ্রেণীর মানুষদের কোনো ভয় থাকবে না সেই দিন, যারা আরশের ছায়ার নিচে সোজা ঢুকবে, সেখান থেকে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ জানে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ভিতরে আমাদেরকে কবুল করে নেয়। বলেন আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চলেন আমরা মুনাজাতের দিকে যাব। আমার আলোচনা কি কি পয়েন্ট ছিল এখন আমি বিস্তারিত বলে আলোচনা শেষ করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার আলোচনা ছিল আমাদের মৃত্যু কখনো কাউকে ছাড়বে না। দ্বিতীয় নম্বর পয়েন্টে আলোচনা ছিল মৃত্যুর আগে তাওবা করতে হবে, তাওবা করলে যতই গুনাহ হোক মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। তৃতীয় নম্বর আলোচনা ছিল মৃত্যু হওয়ার পর আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, কিন্তু উঠার সময় কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কিন্তু 7 শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না। তার ভিতরে 1 নাম্বার ইমামুল আদেল, ন্যায়পরায়ণ যারা শাসক, ন্যায়পরায়ণভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন। দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে ইবাদত করেছে কার?
আল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যারা আজকেই মসজিদের জন্য 1000 2000 3000 5000 টাকা দিলেন এবং মসজিদে 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়বেন, এই শ্রেণীর 7 শ্রেণীর মানুষের কিয়ামতের ময়দানে কোনোদিন কোনো ভয় ভীতি থাকবে